মঙ্গলবার রাতে আচমকা রাজ্যের বিরোধী দলনেতার গেস্ট হাউসে তল্লাশির পর একের পর এক বিজেপি কার্যকর্তাদের বাড়িতে চলে পুলিশি অভিযান। মঙ্গলবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির কার্যকর্তা তন্ময় ঘোষের ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। ভোটের 3 দিন আগে পুলিশি অভিযানে রীতিমতো শোরগোল জেলা জুড়ে। বড় মই, তারপরে টাঙির মতো লাঠি, আচ্ছা, তারপর সে কাস্তে বাঁধা একটা বড় সেই লগা টাইপের মই দিয়ে তো ছাদে উঠেছিল। আমি পরিচয় জানবার চেষ্টা করেছি, কোন থানা থেকে এসছে জানার চেষ্টা করেছি, কিন্তু আমি পুরোটাই অন্ধকারে, আমাকে কিচ্ছু জানানো হয়নি। তন্ময় ঘোষের অনুপস্থিতিতেই চলা পুলিশি অভিযানের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে পরিবারের তরফে। তবে কি কারণে হানা তা পরিবারের কাছে স্পষ্ট করেনি পুলিশ। শুধু তাই নয়, কোন থানা থেকে এসেছেন তা জানতে চাওয়া হলেও মেলেনি সদুত্তর। দাবি তন্ময় ঘোষের পরিবারে। ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতার স্ত্রী। অফিসারই আমি বলছি, উনি আমাকে থ্রেট করছেন। তা সত্ত্বেও আমি ওনাদেরকে খুব পোলাইটলি কথা বলেছি যে প্লিজ এরকম করবেন না, এবং টর্চ নিয়ে বাগানে টাগানে ঢুকেছে, পেছনের দিকে পুরো বাড়ি ঘেরাও করে নিয়েছিল। এই পরিস্থিতি, যার ফলে খুব আতঙ্কে আছি, সারা রাত ঘুম নেই, আমি একটু আনইজি ফিল করছি, অসুস্থ বোধ করছি। পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক সৌমেন মিশ্রের বাড়িতে রাত 3টে নাগাদ হানা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পেশায় একজন শিক্ষক ও বিশেষভাবে সক্ষম ওই বিজেপি নেতার বাড়িতে কী কারণে পুলিশি হানা সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে কি পুলিশকে কাজে লাগিয়ে নতুন কোনো ছক কষছে তৃণমূল? মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা? প্রশ্ন তুলছেন বিজেপি নেতাদের পরিজন থেকে বিজেপির কর্তা ব্যক্তিরা। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।